আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো রয়েছেন। তো আজকে আমরা যেটা করেছি সেটা হচ্ছে চৌবাড়িয়া বাজার থেকে দোলাবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হয়েছি। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি না। আমার সাথে রয়েছেন আমার বন্ধু সাগর। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সাগর আমাদের বাড়িতে। তো হঠাৎ আমাদের বাড়িতে তো তিনি বললেন যে আজকে ওর নানার বাড়িতে একটু দরকার, যার জন্য আর্জেন্টলি আমাদের যেতে হবে। তো তার জন্য সকালবেলা আমরা নাস্তা না করেই বের হয়ে গেছি তার নানার বাড়ির উদ্দেশ্যে। তো তার নানার বাড়ি হচ্ছে দৌলাবাড়ি বাজার থেকে চক শ্রীকৃষ্ণ গ্রামে। তো সেখানে আমরা মূলত আজকে যাবো। আর যাওয়া আসার মধ্যে একটু আমাদের সমস্যা হয়েছিল যে আমাদের গাড়িতে তেল ছিল না, যার জন্য এই ভুজল বাজারে আমরা এসে আটকে গেছিলাম। তো সেখান থেকে অবশ্য তেল ভরে তারপর আমরা আবারও আসতে শুরু করেছি। তো একটা কি আজকে হয়েছে যে তেলে একটু সমস্যা রয়েছে, যার জন্য আমার গাড়ি প্রচুর ডিস্টার্ব করলো, হ্যাঁ? খুবই সমস্যা হলো, যার জন্য আমরা মানে অনেকবার গাড়ি এর মধ্যে বন্ধ হয়ে গেছেন। প্রায় ২০-২৫ বার আমাদের গাড়ি বন্ধ হয়েছেন। তো খুবই সমস্যার মধ্যে দিয়ে এখন আমরা রানিং চলছি আল্লাহর রহমতে। তো দেখা যাক, সামনে হয়তো আরও ডিস্টার্ব হবে, আমি বুঝতে পারছি। কারণ ইঞ্জিন মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছেন। তো এখন আমরা এই যে বিলের পাশ দিয়ে যাচ্ছি, সেই বিলটি ছিল অসাধারণ। তো এই বিলটি আমি আগে কখনো দেখিনি। চৌবাড়িয়া বাজারে এসেছি আমি, তো এদিকে আসা হয়নি অবশ্য। তো পাশে আমরা একটি দেখতে পাচ্ছি যে ইটের ভাটা। তো এটি অনেক পুরনো ইটের ভাটা। তো এখানে কাজ কাম তেমন আমরা দেখতে পারলাম না। তো আজকে আমি আসছি এই যে আমার বন্ধু সাগর, প্লাস এটা আমার মামু। তো ওনার আজকে নানির বাড়িতে আসছি। তো এই এলাকাটা অসাধারণ। তো আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না, এই এলাকাটা খুবই অসাধারণ। মানুষ জনবসতি একটু তুলনামূলক কম, এবং এই এলাকাটা কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে এদিকে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এটা পুরোটা একটা বিশাল জঙ্গল বলতে পারেন। এই যে দেখেন, কোনো বাড়ি বসতি নাই। আর এই গ্রামের নাম হচ্ছে কি মামু? শ্রীকৃষ্ণ। চক শ্রীকৃষ্ণ। এই গ্রামের নাম হচ্ছে চক শ্রীকৃষ্ণ। তো অসাধারণ গ্রাম। আর এটা কিন্তু পুরোটাই একটা মানে বিল, হ্যাঁ, বিল এলাকা। মানে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এই এলাকাটা পুরোটাই মানে জলে তলিয়ে যায়। তো আমার মামুর কাছ থেকে একটু জানবো আসলে এই এলাকাটা সম্বন্ধে। তো মামু, এই এলাকাটা মানে যেহেতু মানে তোমার এটা নানির বাড়ি নাকি, মানে কতদিন যাবত এই এলাকার চলাফেরা ছোট থেকেই? ছোট থেকে জন্ম হয়েছে এখানে, সেহেতু জন্ম এখানে, কিন্তু বাড়ি তো এখানে না, তারপরেও এখানেই বেশি অর্ধেক সময় থাকা পড়তো। ও, যাই হোক, এলাকাটা মানে কেমন? এলাকাটা ভালোই, আসলে মনোরম দৃশ্য, গাছগাছালি, প্রকৃতির ছায়াতলে সবসময় থাকা যায়, এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য। তারপরে এখানে পাওয়া যায় দেশি আনারস। আনারস? হ্যাঁ, আবার অনেক পরিমাণে মাছ, প্রচুর পরিমাণে মাছ হয় এখানে। ছোট ছোট মাছগুলো, হুম হুম। পুঁটি, তারপরে কান্দা, ময়া, এই মাছগুলো খুব পরিমাণে। তারপরে দেখছেন এই যে প্রচুর পরিমাণে জঙ্গল, ঘনবসতি। ঘনবসতিটা খুব একটা নাই, ওইদিকে আছে, কিন্তু এইদিকে ঘনবসতিটা কম। এদিকে প্রচুর পরিমাণে জঙ্গল আছে। আর এই জঙ্গলগুলো খুব একটা সুবিধার না। জঙ্গলগুলো মানুষ এরকম ভয়ের ভিতরে ঢুকে না এই জঙ্গলগুলোতে। ও, এই জঙ্গলগুলো শুনেছি নাকি বিশেষ কোনো রহস্য আছে, যার জন্য এই জঙ্গলগুলোর ভিতরে মানুষ ঢুকে না, প্রবেশ করে না। আর তারপরে এই যে সামনে যে ব্রিজটা আছে, এই ব্রিজের এখানে নাকি প্রায় মানুষ ভয় পায়, মানে কোনো কিছু দেখার পরে ভয় পায়। আমি শুনছি 2 জনের নাকি মৃত্যু পর্যন্ত হয়েছে ব্রিজের এখানে ভয় পাওয়ার এই কারণে। ব্রিজে? ওকে। তো এটাই হচ্ছে সেই ব্রিজ, যেটা সাগর একটু আগেই বললেন। তো লোকমুখে শোনা যায় এখানে নাকি অনেক ঘটনা ঘটে, যার জন্য অনেকেই ভয় করেন এখানে আসতে একাই। রাত হলে তো মানুষ এদিকে আসেই না। তো এই এলাকাটা মূলত পুরোটাই বিল এলাকা। সব সময় মানুষ, এখানকার মানুষ তো মাছ ধরার পদ্ধতি বিভিন্ন রকম কায়দা করে মাছ ধরেন। তো এইখানে দেখেন, এই যে একটি মাছ ধরার কি সিস্টেম তৈরি করেছেন, এই যে দেখেন, অসাধারণ সিস্টেম। এই খাঁচাগুলোতে সম্ভবত মাছ ঢোকে। তো মাছ ঢোকার পরে এটা কি হয়, মাছগুলো আটকে যায় আর মানে বের হতে পারে না, যার জন্য তখন ওইভাবে মানুষ মাছ ধরে। দেখেন ভিডিওটা। কি মামু?
আমার মামু কিছু একটা দেখতে পাইছেন, হ্যাঁ, কিছু একটা দেখতে পাচ্ছেন, তার জন্য তিনি একটু মানে আমার সাগর মামুর একটা কথা বলি আপনাদের, উনি কিন্তু হাত দিয়ে, হ্যাঁ, হাত দিয়ে মাছ ধরে ফেলতে পারেন যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। পুকুর, খাল, বিল, সমুদ্র, এমনকি সাগর, সব জায়গায় তিনি কিন্তু হাত দিয়ে মাছ ধরে ফেলতে পারেন। তো তিনি সম্ভবত মাছ দেখতে পাইছেন, হ্যাঁ। তো এই যে দেখেন আপনারা এই সিস্টেমটা, এটা হচ্ছে রিং জাল। এই রিং জালটার সময় মানে মাছ ধরার সিস্টেম আমি অবশ্য জানি না এটা কিভাবে মাছ ঢুকে এর ভিতরে। তো এখানে বিভিন্ন রকম সিস্টেম তৈরি করা রয়েছে। দোলাবাড়ি বিলটি ছোট বড় অনেকগুলি খাল ও জলপথের মাধ্যমে সংযুক্ত। বিলের চারপাশে ধান ক্ষেত, সবজি ক্ষেত ও গ্রাম রয়েছে। বর্ষাকালে বিলটি পানিতে পরিপূর্ণ হয়ে যায়, যা আশপাশের কৃষিজমি ও বসতি অঞ্চলের জন্য পানির প্রধান উৎস। শীতকালে বিলের পানি কিছুটা কমে আসে এবং শুকনো মৌসুমে এটি স্থানীয় কৃষকদের জন্য ফসল উৎপাদনের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। দোলাবাড়ি বিলটি জীববৈচিত্র্যের জন্য সমৃদ্ধ একটি এলাকা। এখানে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি, উভচর প্রাণী এবং জলজ উদ্ভিদের বাসস্থান রয়েছে। শীতকালে পরিযায়ী পাখিরা বিলটিকে তাদের অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করে। মাছ ধরার পাশাপাশি স্থানীয়রা বিলের জলজ উদ্ভিদ থেকে বিভিন্ন প্রকার খাদ্য ও পশুখাদ্য সংগ্রহ করে। হ্যাঁ, মানে এত ছোট খাড়ি আমি আমার জীবনে দেখিনি। তো দেখেন কত ছোট, মানে একটু দৌড়ে এসে লাফ দিলে এপার থেকে ওপারে যাওয়া যাবে, এত ছোট খাড়ি। তো এই খাড়িটি দেখেন কি স্রোতে পানি আসছে ওদিক থেকে এদিকে। তো অনেক মাছ রয়েছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন কিনা, ওই জায়গাতে অনেক সুন্দর মাছ, অনেক মাছ রয়েছে এখানে, ওদিকে জাল ফেলা রয়েছে। আর এটা হচ্ছে বিল, তো এখানে পানি বেশি হলে এই বিলগুলো সম্পূর্ণ ভরে যায়, এই জায়গাগুলো ভরে যায় সম্পূর্ণ পানিতে। তো ওই বিলটি অসাধারণ, চলেন ওদিকে আমরা দেখি। তো এটাই হচ্ছে সেই বিল, হ্যাঁ। এই যে দেখেন এই ছোট্ট খাড়ি দিয়ে কীভাবে পানি আসছে, দেখেন কত স্রোতে পানি আসছে। আর ওটা সম্ভবত জঙ্গল। তো এখানে যখন পানি হয় বর্ষা, তখন সম্পূর্ণ এই জায়গাগুলো পানিতে তলিয়ে যায়। তো অনেকে এখানে মাছ ধরতে আসেন। আর ওই দিকে শাপলা ফুটে রয়েছে, ওই দিকে দেখেন, সাধারণ জায়গাগুলো। আর ওই যে পাশে রয়েছে রোড, এই রোড দিয়ে আমরা আসলাম একটু পরে আমরা চলে যাবো এখানে। তো এই এলাকাটা পুরোটাই জঙ্গল, আর বিল পাশে রয়েছে, বিল অবশ্য। তো বিল এখান থেকে দেখা যাবে, ওই যে বিল দেখা যাচ্ছে এখান থেকে। তো এই যে সাগর, উনি এখন গাছে উঠছেন, এটা হচ্ছে কামারাঙ্গার গাছ, হ্যাঁ। তো আমরা এখানে মানে এই গাছটা কিন্তু আমরা চিনি না, অন্যজনের, আমরা চুরি করছি এক কথায়। আর আছে মামু? তো আর নাই, বিশাল গাছ অবশ্য কামারাঙ্গা, অথচ একটি রয়েছে, মাত্র একটি পালো। কামারাঙ্গা আছে কিন্তু ভালো আচ্ছা, একটি পাওয়া গেছে মাত্র, হ্যাঁ। অনেক সাধনার পর আমার মামু গাছে উঠছিল, অনেক কষ্ট করে যে একটি মানে পাওয়া গেছে, আর পাওয়া গেল না। সমস্যা নাই, এটা দুইজনে মিলে খাবো।
গাছটি দেখেন অসাধারণ গাছ, বিশাল একটা শিমুল গাছ সম্ভবত কি সিস্টেমে রয়েছে। আর এইখানে এটা হচ্ছে আপনার মানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের যোগায়। হ্যাঁ, এই বিল পুরো বিল এই যে দেখা যাচ্ছে সামনে, তো এই পুরো বিলটি টেন্ডার নেওয়া রয়েছে। আর এখানে এই যে ঘের দেওয়া রয়েছে যাতে মাছ পালাতে না পারে, এটা ঘের দেওয়া রয়েছে। তো আমার কিন্তু এটা জানা ছিল না যে এত বড় বিল মানুষ টেন্ডার নেই। হ্যাঁ, এটা কিন্তু খুবই রিস্কি, কারণ অনেক সময় দেখা যায় যে বিল পানিতে ভরে অনেক সময় অন্য দিক দিয়ে মাছ বের হয়ে যায়। তো তারপরও তারা এসব করেন। এই বিলটি স্থানীয় জনগণের জন্য জীবিকা নির্বাহের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তেমনি কিছু খারাপ দিকও রয়েছে যা আমরা এই মুহূর্তে দেখে আসলাম। বিলের অন্যতম প্রধান সমস্যা হলো পানি দূষণ ও জলাবদ্ধতা। অপরিকল্পিত কৃষি ও শিল্প বর্জ্য ফেলার কারণে বিলের পানি দূষিত হচ্ছে, যা স্থানীয় জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলেছে। তো প্রতিটি জিনিসেরই একটি ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো সামান্য কিছু খারাপ দিক থাকলেও এই বিলটি মানুষের জন্য যেন এক আশীর্বাদ। তার জন্য এই বিলের সঠিকভাবে ব্যবহার করতে আমাদের জানতে হবে, তবেই জনগণ তার লক্ষ্যে পৌঁছাবে।